আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, এই রাফিদি শিয়া এটা কেন বলা হলো যে এরা কোনো শিয়া নয় শুধু, বরং এদের আসল পরিচিত হলো রাফিদি এবং ইসনা আশারি। এগুলো খেয়াল রাখবেন। ইসনা আশারি মানে কি? মানে 12 ইমামে যারা বিশ্বাস করে তাদেরকে, তাদের যেই জন্মদাতা, যেই লোক তাদেরকে জন্ম দিয়েছে, আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি, সে শিখিয়ে দিয়েছে যে তোমাদের এই 12 জন ইমাম হলো একেবারে পুত পবিত্র, এদের কোনো পাপ নাই, এদের হলো শক্তি সর্বত্র বিরাজমান, মানে আল্লাহর ক্ষমতা এদেরকে দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি আল্লাহর নাম দিয়ে সেইটা স্টার্ট করেছে। আজকেও তারা কিন্তু একেই কেন্দ্র করে তারা এই কাজগুলো করে। আবার ওইদিকে অগ্নি পূজক হিসাবে তাদের সেই উত্তরাধিকার সূত্রে পাওয়া একটা জমিদারি আছে, তারা অগ্নি পূজা করে। এই জন্য ইরানি একটা দেশ যেখানে একটা সেই আপনার আগুন পূজা করার আলাদা একটা সেই ইবাদতখানা আছে। একেবারে দেখবেন নেটের মধ্যে আজকাল এগুলো সব দেখাচ্ছে। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূর্তি বানিয়ে এইরকম করে তারা একটা ইবাদতখানা বানিয়ে রাখছে। ঠিক তদ্রুপ ওই আগুন পূজা করার জন্য তারা আরেকটা ইবাদতখানা বানিয়ে রাখছে। এগুলো হলো তাদের আসল ভিতরকার পরিচয়, এগুলো জানা থাকতে হবে। আমাদের এক দেশে বলতেছে, কালকে দেখলাম যে আরাবিয়ানরাই কত বিভ্রান্ত হয়ে আছে যে ইমামরা বলছেন যে মানুষের বাহ্যিকটা দেখতে হবে, ভিতরেটা দেখতে হবে না। এটা কোন সময়? যেটা আমাদের দেখার প্রয়োজন নাই, যেটা দিয়ে এখানে কোনো জিনিসের হিসাব নিকাশ হয় না। আর এটা হলো তাদের আসল খবর জানার জন্যে এইটাই লাগবে। এবং এদের দুই হাত দেখানোর আর দুই হাত হলো চাবানোর এই অভ্যাসটা তারা নিয়েছে ইহুদিদের কাছ থেকে। এবং এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি সেটা শিখিয়ে দিয়েছে। কিভাবে শিখিয়েছে কালকে আপনারা কিছু আলোচনা শুনেছিলেন, আজকে কিছু ইমামদের কথা শুনেন, তারপরে বাস্তবের আরো কথা শুনলে তোমার বিষয়টা বুঝে আসবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ঠিক আছে তো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 4 ইমামের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র এবং ফিকহের মধ্যে তার যোগ্যতা সবচেয়ে বেশি। সুখ্যাতিপূর্ণ মাসআলা মাসাইল বের করা কোরআন সুন্নাহর আলোকে, তারপরে উসুলুল ফিকহের আলোকে, তারপরে যেটা অনুমান, যেটা কিয়াস বলা হয়, সেটার আলোকে সবচেয়ে বেশি সুখ্যাতিপূর্ণ যোগ্যতা হলো কার? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এবং এই অর্থে ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন, আল ফিকহু ইয়ালুন আলা আবি হানিফা। ফিকহ হলো ইমাম আবু হানিফার নিকটে সবাই তার কাছে ঋণী, সবাই তার শিষ্যত্ব বরণকারী। এবং শেখুল ইসলাম তার ব্যাখ্যাতে বলেছেন হুয়া ফি তাফরিআত। তাফরিআত বলতে আমি একটু আগে যেটা ব্যাখ্যা বলেছি, সেই ক্ষেত্রে ইমাম সাহেবের পারঙ্গমতা খুব বেশি রয়েছে। তিনি কি বলেছেন? বলছেন আল্লাযী শাক্কা ফি খিলাফাতি আবি বকর ওয়া ওমর ফাহুয়া কাফিরুন। যে ব্যক্তি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের খেলাফত নিয়ে সামান্য সন্দেহ পোষণ করবে, সে কাফির। এবার আসেন, আমাদের অনেকে বলে শিয়ারা সবাই কি সমান, হাতের 5 আঙ্গুলি কি সমান? তাহলে শিয়াদের মধ্যে সর্বাপেক্ষা হালকা যেটা, এটা কিন্তু শিয়া, এটা ছাড়া হওয়াই যাবে না। এটাই হলো একেবারে হালকা স্তর, যে তারা কি মনে করে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে প্রথমে খলিফা হওয়ার যোগ্য নন, খলিফা হওয়ার যোগ্য হলেন পরবর্তী। এই যে এখানে একজনকে গৌণ রাখছে, কিন্তু আসল তাদের উদ্দেশ্য কি? তাদের আসল উদ্দেশ্য হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই যোগ্য এবং তিনি সর্বা, তিনি সবকিছু। তা ইমাম সাহেব কিন্তু শুধু এতটুকু বলে দিয়েছেন মাত্র যে এই দুইজনের খেলাফত। এবং এটার খেলাফত দিয়ে অর্থ কি? খেলাফতের অর্থ হলো তাদের যে প্রায়োরিটিতে তারা যে প্রথম এবং প্রধান, সেটা নিয়ে যে সন্দেহ করবে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ও বেচারা কাফির। আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবের 362 এবং 63 পৃষ্ঠা। এবার আমাকে বলেন এই ফতোয়াটা আপনি কি করবেন? এই হাওলাটা আপনি কি করবেন? এখানে যে শিয়ারা বললাম না একটু আগে, রাফিজি শিয়া, আর তারা হলো ইসনা আশারিয়া। তাদের 12 জন ইমামের মধ্যে আবু বকর সিদ্দিক এবং ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নাই। এরাই হলো সেই ইসনা আশারিয়া শিয়া। আপনি আমাকে কথা বলতেছেন, আমাদেরকে বলতেছেন যে আমরা না বুঝে বলতেছি, আমরা সবাইকে সমান করতেছি। সবাই সমান না হয় এটা পরবর্তীতে। সাধারণ কিছু মানুষ আছে যারা এদের এগুলো জানেই না, বিশ্বাসই করে না, ওইটাকে বলে ফিতরাত। ওই ফিতরাতের মধ্যে কিছু এমনও পরিস্থিতি আছে যেগুলো কাফির সমাজের মধ্যেও আছে, একেবারে কিছুই খুঁজে পায় নাই। আফ্রিকার জঙ্গলের মতো, যেখানে মানে যায়ও নাই, এগুলোকে মানে আর একটা ইয়ের মধ্যে রাখা আছে। সেটা হলো যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেই বার্তা সারা পৌঁছে নাই, তাদের হিসাব নিকাশ আল্লাহ কিয়ামতের দিন কিভাবে করবেন। একটা হলো যে তাদেরকে পরীক্ষা নিবেন, আরেকটা হলো যে আল্লাহ তাদের হিসাব তিনি জানেন কিভাবে করবেন, সেটা আলাদা হিসাব। কিন্তু এখন যেটা চলতেছে এটা হলো দিবালুকের মতো পরিষ্কার এবং সুস্পষ্ট। আসুন, ইমাম শাআবী রাহিমাহুল্লাহ, আমির আশ-শাআবী, আল্লাহু আকবার, তাকে বলা হয় তাবিঈদের প্রধান। আস-সুন্নাহ কিতাবের প্রথম খণ্ডের 497 পৃষ্ঠায় বলা হয়েছে যে ইমাম শাআবী রাহিমাহুল্লাহ বলেছেন আর রাফিদাতু মিনহুম ইয়াহুদ। রাফিজি শিয়া যারা, এদের মধ্যে একদল হলো সরাসরি ইহুদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাকিগুলো কি? বাকিগুলো হলো ইহুদের প্রজন্ম। আর একদল সরাসরি বলছেন ইহুদ, মিনহুম ইহুদ ইয়াগমুসুন আল ইসলাম লিতাহিয়া দালালাতুহুম
তারা ইসলামটাকে ব্যবহার করে, তারা ইসলামের পরিচয় দিয়ে, তারা ইসলামের সদ্দাবরণে ইসলামটাকে ব্যবহার করে তাদের ইহুদিয়তের যে গুমরাহি সেটাকে জিয়ে রাখার জন্য। কামা ইয়াগমুসু বুলস ইবনে শাউল মালিকুল ইহুদ আন-নাসরানিয়া, যেমন সেই বুলস সেটা হলো আপনার এই খ্রিস্ট ধর্মের মধ্যে এসে ইহুদি থেকে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সে বলছে যে আমি খ্রিস্টান হয়ে গেলাম, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল কি, যে তার ইহুদিবাদের যেই যত জগা খিচুড়ি, যত ধরনের অপদার্থ কথাগুলো আছে, বাজের যত কুসংস্কার আছে, যত ধরনের কুফুরি শিরিকি আছে, আমার আল্লাহর সাথে বিদ্যাঙ্গুলি দেখা আছে, এগুলো খ্রিস্টান ধর্মকে দিয়ে ধারণ করা, এই জিনিসগুলো ইসলামের মধ্যে আমাদের ঘটে গেছে, আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে সাবা আর ইহুদির মাধ্যমে, আর এই ধরনের ইহুদি যারা শব্দাবরণে শিয়া রাফিজি নাম দিয়ে তারা আমাদের ইসলামের মধ্যে ঢুকছে, আমরা জানি না। দেখেন এরপরে উনি কি বলছেন, লাম ইয়াদখুলু ফিল ইসলামি রাগবাতান ওয়ালা রাহবা, ওরা ইসলামে প্রবেশ করে নাই না রহমতের আশা নিয়ে, আল্লাহর জান্নাতের আশা নিয়ে, না মুসলমান হওয়ার আশা নিয়ে, আর না জাহান্নামের আগুন থেকে বাঁচার সেই ভয় নিয়ে, মানে বাঁচার যে একটা ওখানে পড়ে যাওয়ার যে ভয়, ওটা থেকে বাঁচার জন্য, অথবা আযাব এবং গজব থেকে গুমরাহি থেকে বাঁচার ভয় ওইটা করতে গিয়ে না। উনি বলছেন তারা করছে ওয়ালাকিন মাকতান লি আহলিল ইসলাম, তারা ইসলাম এবং ইসলামপন্থীদেরকে যে অপছন্দ করে তাদের ওই রাগ মিটানোর জন্য, রাগের ঝাল মিটানোর জন্য তারা ইসলামের মধ্যে প্রবেশ করেছে। এবং রাগের ঝাল কিভাবে মিটাইছে, এই যেটা মারা গেল কিছুদিন আগে, এটাকে আলিমরা বলছেন হালিক, এটা হলো ধ্বংস হয়েছে। এটা কিসের কি বলতেছেন আপনারা মিয়া? আপনি জানেন তো কোনো খবর? আর সাদ্দাম হোসেনকে ঈদের দিনে হত্যা করেছে কে? তার নির্দেশে। এবং শিয়া সেই কাজীর জাস্টিসের নির্দেশ জারি করে সাদ্দাম হোসেনকে, তারও মধ্যে অনেক ভালো মন্দ সব ছিল, কিন্তু শিয়াদের মোকাবিলায় এই প্রকারের কাফির পর্যায়ে রাফিজি শিয়াদের মোকাবিলায় সে ছিল খড়গহস্ত। এবং এই শিয়ারা যেই দেশেই তারা জনগণ হিসাবে থাকার সুযোগ পাইছে, ওইটা গণতান্ত্রিক পদ্ধতির মতো করে সেই দেশকে তারা অশান্তি মুখর করে তুলেছে। আর যেখানে সামান্য তাদের ক্ষমতা ছিল সেখানে দেখেন কি করছে, সিরিয়াতে সেই আবাল বনিতা, তারপরে নারী পুরুষ, তারপরে শিশু কিশোর, এদেরকে যে হত্যা করা, তারপরে ইসলামের স্থাপনা এগুলো ধ্বংস করা, এই মিয়া করেছে এই শয়তান খামেইনি। এটা হলো সবচেয়ে বড় মারাত্মক পর্যায়ের দাজ্জাল ছিল এই যুগে। তারপরে সে কি করেছে জানেন মিয়া, সেই 1415 হিজরির 11 রমজান, যেই রমজানে আল্লাহ তাকে হত্যা করে আসেন, সেই 1415 হিজরির 11ই রমজান সে ইসলামিক ইউনিভার্সিটি থেকে, বেলুচিস্তান থেকে পড়াশোনা, একজন আলিম ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আহমদ মিরিদ, তাকে তিনি ডক্টরেট ডিগ্রি দিয়ে গেছিলেন, সেখানে তাওহীদের দাওয়াত দিবেন, তাকে সে হত্যা করিয়েছে। এখন হলো কি, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলি, আগেও শুনেছেন এই আয়াত, রেফারেন্সও দিয়েছি কোন সূরার, এবং অর্থ কি আপনারা জেনেছেন। এইটা হলো যার যার হাতের কামাই, সে এগুলো পাপ করে রেখেছে। ঠিক তদ্রুপ আমেরিকার সাথে মিল করে সে মুসলমানদেরকে হত্যা করেছে, আজকে আমেরিকার হাতে সে মার খেয়েছে। বা ইসরায়েলের কথা বলেন, এর সাথে মিল করে সে আজকে এইগুলো কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি আল্লাহ। আমরা কথায় বলি উস্তাদের মায়ের শেষ রাইতে আর কাঁটা দিয়ে কাঁটা তোলা, আল্লাহ পাক তখন এক শয়তানকে দিয়ে আরেক শয়তানকে, এক জালিমকে দিয়ে আরেক জালিমকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। আপনার এখানে যদি বুঝে না আসে, আপনি বুঝার চেষ্টা করেন মিয়া, নিজের একই পরিবারে ভাই ভাইকে হত্যা করে কেন করে? ভাই তো ভাইয়ের পক্ষের লোক, এই দলের লোক, কেন ওই জায়গাতে কোনো সময় আছে যে কোনো একটা এজেন্ডাতে তাদের সাথে বিপরীত হয়ে যাওয়ার কারণে ভাই ভাইকে হত্যা করে? আপনি খালি ওই আমেরিকার আর ইসরায়েলের আঘাতে মরছে বলেই আপনি ঠিক করে দিলেন সে হকপন্থী হয়ে গেল, আর সে আপনার ওই যে ওদের বিপরীতে হুকনার দিল বলেই আপনি বুঝে নেবেন সে ইসলামের পক্ষে দিল। সে হলো আপনার মজুসিয়ত, অগ্নি পূজার পক্ষে কথা বলতে গিয়ে, এবং হায় হুসেনের স্লোগানকে জিয়ে রাখার পক্ষে সে কথা বলতেছে, যেটা হলো সুস্পষ্ট শিরিক। এদের ধর্মের মধ্যে আলীকে দেবতা বানিয়ে রাখছে, আউযুবিল্লাহ, আল্লাহ নবীর এত বড় সাহাবীকে, আর পাক পাঞ্জাতনকে তাদের সেই পুত পবিত্র নিষ্পাপ তাদের ইমাম বানিয়ে রাখছে, তাদের সেই ধর্মীয় ব্যক্তিত্ব বানিয়ে রাখছে। এদেরকে দিয়ে তারা পূজা দেয়, এদের মাধ্যমেই তারা কল্যাণ চায়, অকল্যাণ থেকে মুক্তি চায়। কুনফু করাটি পর্যন্ত নিচ্ছে, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী বলে, পাগলের দল, তোমাদের এগুলো খবর নাই? আর এদের থেকে নিয়ে সেই আমাদের বাংলাদেশে আরেক পাগল ইয়া মুজিব দেখলেন আর ফুটপাতে, তাইলে এটা হলো শিরিকের স্লোগান। এগুলা তারা শিখিয়েছে, আর তাদেরকে শিখিয়েছে কে? তাদেরকে শিখিয়েছে মিস্টার, এই যে একটু আগে নাম শুনলেন আপনার, যেটা এই খ্রিস্ট ধর্ম থেকে এখানে আসছে, বুলস, এই বুলসের কথা সবসময় মনে রাখবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে করে তাদের ফিহরিস্তের আরো অনেক কথা আছে, তার মধ্যে একটা হলো যে মুআসসাসা নাশরিয়াত তুরাস, ইমাম তো না, ওটা খোমেনি, ওইটার কিতাবুত তাহারা, পবিত্রতার অধ্যায়ের মধ্যে সে লেখছে আয়েশা, তালহা, মুআবিয়া, জুবাইর আখবাসু মিনাল কিলাবি ওয়াল খানাজির, এই সাহাবারা হলো এরা নাকি কুকুর এবং শূকরের চেয়ে আরো নোংরা। আমি আপনাদেরকে বলি বুকে হাত দিয়ে,
যারা এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে আছো, তোমার মাকে যদি গালি দেওয়া হয়, তোমার মা কোথায়? আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ধর্মের মা কোথায়? তোমার বাপকে যদি গালি দেওয়া হয়, দাদাকে গালি দেওয়া হয়, তোমার শিক্ষককে গালি দেওয়া হয়, এরা কোথায়? আর সিদ্দিক আকবর কোথায়? এদেরকে তারা ওই দিন শুনেছেন যে কুরাইশের দুই দেবতা বলেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কোথায়? তালহা, জুবায়ের এরা কোথায়? সে বলেছে যে এরা হলো কুকুর এবং সেই শুকরের চেয়ে আরো নাকি নোংরা, বলেন নাউযু বিল্লাহ। এরপরে এতে শেষ হয় নাই, সকল সাহাবাদের কথা বলছে, কানা হাম্মুহুম মুজাররাদ আল হুকম ওয়াদ দুনিয়া, তাদের আসল নেশা নাকি ছিল, নবীর সাহাবাদের নাকি চিন্তাটাই ছিল খালি দুনিয়া দুনিয়া আর হলো রাজত্ব, কোরআন এবং ইসলাম না, দুন আল কোরআনি ওয়াল ইসলাম। তারা নাকি ইসলাম এবং কোরআন নিয়ে কোনো চিন্তা করতেন না। তোমাকে আমি বলি, বুকে হাত দিয়ে তুমি বলো, আজকে এই কোরআন আমরা পাইছি কাদের খেদমতের বদৌলতে? কারা আমাদের কাছে এই কোরআন পৌঁছিয়ে দিয়েছেন? এই ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তরাধিকার আমাদের মধ্যে কারা পৌঁছিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সরাসরি আপনাকে কথা বলেছেন? আপনার সাথে সাক্ষাৎ হয়েছে নাকি আপনি সাহাবী? তাইলে এরা পৌঁছাইছেন, তাদের থেকে তাবিরা পাইছে, এছাড়া তো পাওয়ার কোনো উপায় নাই। আর ওই শয়তানরা বলতেছে কি, কোরআন এবং ইসলাম এদের চিন্তার মধ্যে ছিল না, তাদের চিন্তা ছিল দুনিয়ার ধান্দা এবং তাদের চিন্তা ছিল ক্ষমতার লোভ। এটা কি বুঝতে চাইছে? ওই দিন শুনেছেন তারা আমাদের সূত্র কেটে দিয়ে চেয়েছে। তাহলে কোরআনও শুদ্ধ নয়, হাদিসও এটা নির্ভরযোগ্য নয়, কারণ তাদেরটা হলো 90 পারা, আর তাদের ইমাম সেটাকে নিয়ে সুর রহমান রায় সেই গর্তের মধ্যে ঢুকে গেছে। এগুলো তাদের ফিহরিস্ত, এগুলো তাদের পরিচয়, এগুলো জানো না, জানলে মূর্খের মতো করে আবার উল্টা পাপ গাড়ি ছাপাইও না, নিজেরা শেখার জন্য কান ধরে উঠবস করো এবং শেষ পর্যন্ত বলো যে আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দাও। অতিরিক্ত কথা বলে গুনাহ চাপাও কি জন্য? এরপর কি বলছে, ওয়াকাদ ইত্তাখাযুল কুরআনা মুজাররাদ যারিয়া লি তাহকিকি নওয়ায়াহুমুল ফাসিদা। সাহাবারা নাকি কোরআনকে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার একটা বাহন বানিয়েছে। এরপরে ওয়াকাদ সাহুলা আলাইহিম ইখরাজুল আয়াতিল্লাতি তাদুল্লু আলা খিলাফাতি আলী। আউযু বিল্লাহ। বলছে কোরআনেও নাকি আয়াত আছে যে আয়াত বলতেছে আলী হলেন প্রথম খলিফা। দেখছেন তাদের আসল আকীদা, এবং ওগুলো নাকি আয়াত সাহাবারা নাকি কোরআন থেকে বের করে দিছে, আর আসমানি কিতাবকে সাহাবারা পাল্টাই দিছে, যাতে করে দুনিয়াতে মানুষ আর আসল যে ইমাম এটার সন্ধান না জানে। মানে আসল ইমাম হলো যে একটু আগে বললেন আলী রাদিয়াল্লাহু এবং আলুল বাইত, এই হলো তাদের আসল অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে শুনেন কাশফুল আসরারে 107 নম্বর পৃষ্ঠায় খোমেনি নিজেই বলেছে, গাড়ি চলে যাবে। এই এক মিনিট তুই তো অনেক সারা কোন চিন্তা করতে। না আমি ধরতে বলতেছি, আমি ধরছি। কাশফুল আসরারে 107 নম্বর পৃষ্ঠায় খোমেনি বলছে যে আমি ওই রবকে মানি না যেই রব উসমান এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মানুষকে সে খেলাফত দিয়ে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো এদের অবস্থা। তাই আপনি এদেরকে কি বলবেন যারা আপনার মাকে তুলে গালি দেবে, যারা সাহাবায়ে কেরাম থেকে বলে তারা বেঈমান ছিল? আউযু বিল্লাহ। এবং প্রত্যেক রমজানে তারা হামলা চালায় এই জন্য, এই উদ্দেশ্যে, এবং ঈদের দিনে তারা মুসলমানদের হামলা চালায় এই উদ্দেশ্যে, যাতে করে আমাদের মনকে তারা নার্ভাস করতে পারে এবং আমরা ইসলাম থেকে আমরা কি করতে পারি, নিরাশ হয়ে যাই এবং আমাদের মনের ভিতরে সবসময় এই কথাই কাজ করে যে ইসলাম ধর্ম সত্য নয়। এই হলো তাদের কাজ। এরা কি করতেছে? আপনাকে ইসলামের প্রতি ঘৃণা জন্মাচ্ছে এবং মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য অপচেষ্টা চালাচ্ছে। এই হলো এদের পরিচয়ের কিঞ্চিত কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই সমস্ত ইসলামের নাম ধরে ইসলামের শব্দাবরণে যারা দিন এবং ইসলামের ক্ষতি করতেছে, কোরআন এবং সুন্নাহকে যারা মানে না, বিদ্যাঙ্গুলি দেখায়, আল্লাহ নবীকেই মূলত মানে না, এরা আল্লাহকে মানে না, বলছে ওই আল্লাহকে আমরা মানি না যে আল্লাহ উসমান এবং মুআবিয়াকে কি করেছেন, খেলাফত দিয়েছেন। আল্লাহ এদের খপ্পর থেকে, কবল থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।